সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব জেনারিক্স টাইপ নিয়ে। চলেন আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। সো কনসোল অ্যাপ্লিকেশন, নেক্সট, প্রজেক্টের নাম দিয়ে দিলাম ক্রিয়েট। আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। আমি আপনাদের সাথে আলোচনা করবো জেনারিক নিয়ে। সো অলরেডি বেসিক ডিসকাশন আমি অলরেডি করেছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে। তো যারা এই টিউটোরিয়ালে প্রথম, সো অফকোর্স আমি স্ট্রংলি রিকমেন্ড করবো প্রিভিয়াস টিউটোরিয়ালও দেখে দিবেন, তাহলে আপনি বুঝতে সুবিধা হবে জেনারিক কী। সো জেনারিকের বেসিক ইনফরমেশনগুলো আমি ওখানে অলরেডি আলোচনা করেছিলাম। আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো, সাপোজ ধরেন একটা স্টুডেন্ট, আমার একটা ক্লাস থাকবে, স্টুডেন্ট বলে একটা ক্লাস থাকবে। সো আমরা তেমন কোনো কিছু নিব না, স্টুডেন্ট ক্লাসের মধ্যে জাস্ট দুটো প্রপার্টি থাকবে। দুটো প্রপার্টি কী কী থাকবে? সাপোজ ওর নাম কি আর হচ্ছে ওর সাকসেস। এটা পরবর্তীতে আমি আলোচনা করবো, ওর বিভিন্ন টাইপ নিয়ে আলোচনা করবো। সো সাকসেসের মধ্যে অনেক ধরনের টাইপ থাকতে পারে। ওকে, তো আমরা চাইলে আলাদা করে ক্লাস বানিয়ে নিতে পারি, অথবা আমরা এখানেও লিখতে পারি। সো আমি আলাদা করে ক্রিয়েট করে নেই। সো এইখানেও করতে পারি, প্রবলেম নাই। সো এইখানে করলে আসলে কোডটা দেখতে বুঝতে সুবিধা হবে। সো আমি তাহলে এখানেই করি। তো চলেন এখানেই লিখে ফেলি। নাও আমি চলে আসলাম, একটা ক্লাস লিখব, পাবলিক ক্লাস সে স্টুডেন্ট। সাপোজ আমি নাম দিলাম স্টুডেন্ট। সো এর মধ্যে আমি কি কি বললাম প্রপার্টি। তো আমাদের দুইটা প্রপার্টি থাকবে আপাতত, এমন তেমন সব প্রপার্টি রাখবো না আমার বোঝার জন্য। সাপোজ ওর একটা নাম থাকবে, সরি নেম, আর একটা প্রপার্টি থাকবে, আমি আপাতত টাইপটা নিয়ে চিন্তা করতেছি না। সো আপাতত সাপোজ ধরেন আমি বুলিয়ান টাইপ রাখলাম। সো এখানে বললাম সাকসেস। সাকসেস তার মানে হচ্ছে এটা জাস্ট একটা রেজাল্ট টাইপ। সাপোজ ও পাস করলো কি করলো না, আমি এখানে বুলিয়ান টাইপ ট্রু আর ফলস রাখবো। তার মানে হচ্ছে সাকসেস, ফলস রাখলে ফেল করছে, সাপোজ এরকম একটা ইনফরমেশন। আমার ক্লাস লেখা শেষ। আমি যদি এটা কল করি, তো এইখানে এসে সাপোজ সরি মেইন মেথডে চলে আসলাম। এখানে অবজেক্ট ক্রিয়েট করবো, তাই না? সো স্টুডেন্ট এরকম একটা কোড নিশ্চয় সন্দেহে থাকবে আমার এখানে। তার পরবর্তীতে আমি কি করব, তো ডাটাগুলো দিয়ে দেই, বা আমি চাইলে এক লাইনের মধ্যে লিখতে পারতাম। তো পরবর্তী আমি লিখবো সেটা, একটা নাম দিলাম স্টুডেন্ট ডট সাকসেস। সো সাপোজ ট্রু, ফেল না করাইলাম। তো এভাবে আমি চাইলে কাজটু করতে পারি। তো ট্রু মানে হচ্ছে ও সাকসেস মানে পাস করছে, ফলস মানে ফেল করছে। আচ্ছা, এখন আমি চাইলে কনসোলে ডাটা দেখতে পারি, প্রবলেম নাই। এখন আমাদের ডিমান্ড হচ্ছে সাপোজ এখানে ট্রু ফলস দিছে। তো আরেকজন কলার, আরেকজন ইউজার, সে আসলে ট্রু ফলস দিবে না। সে বলবে সাপোজ ও স্ট্যাটাস দিয়ে ম্যানেজ করতে চায় যে আমি যখন কাজ করব আমি 0 আর 1 পাঠাবো। তো 0 হইলে আমি বলবো যে ও ফেল করছে, 1 হইলে পাস করছে, তাই না? তখন ব্যাপারটা হচ্ছে এরকম, 0 আর 1 এর মধ্যে চলে গেছে। এখন কি করতে হবে? এখন যদি আমি নতুন করে একটা অবজেক্ট বানাই, সাপোজ স্টুডেন্ট 1 নিউ স্টুডেন্ট। সো আমি ডিরেক্টলি এখানে নাম দিয়ে দিচ্ছি সো নেম, সাপোজ নেম দিলাম। এখন যেটা দিতে চাই ওর সাকসেস, তাই না? এখন আমার যেই ডিমান্ড হচ্ছে আমি ওকে বলবো 0 আর 1। তো 1 হলেও কি হবে? সাকসেস, এরকম একটা ইস্যু। তো এখন দেখেন ও আমি যখন 1 দিচ্ছি কাজটু আর করতে পারতেছি না, কারণ কেন? তো এটা তো আসলে ইন্টিজার টাইপ না, এত বুলিয়ান টাইপ। সো ট্রু আর ফলস রাখতে পারে। ক্লিয়ার? এখন ওর তো ডিমান্ড হচ্ছে যে 0 এবং 1 দিয়ে কাজ করবে। সো এরকম করে সে আসলে বুঝতে চায়। আচ্ছা, তো যদি এরকম করে কাজ করতে চায় আমার কোনো একটা ইউজার, তখন আমাকে কি করতে হবে? ভেরি ইজি। আমাকে যেটা করতে হবে যে ভাই ঠিক আছে, তুমি যেহেতু অন্যভাবে চাও, তাহলে আমি তোমাকে আরেকটা ক্লাস প্রোভাইড করি, তাই না? সো আমি ওকে কি করব, ঠিক আছে ভাই তুমি যেহেতু এটা চাও,
আমি তোমাকে আরেকটা ক্লাস প্রোভাইড করলাম যেটা হচ্ছে স্টুডেন্ট ইন্ট, তার মানে হচ্ছে তার সাকসেস রেটটা হয়ে যাবে ইন্টিজার, সাপোজ আর কি আমি লিখলাম। তো এখন সে কি করবে, ঠিক আছে ভাই আমার তো এখানে ভুল দিয়ে হচ্ছে না, তাহলে আমি এখন কোনটাকে কল করব, অফকোর্স ইন্ট যেটা সেটাকে কল করব, তাই না? আচ্ছা, তো এখানে সে কি কল করলো, ইন্ট, এখানে আমি ইন্ট লিখলাম, প্রবলেম সলভ, তাই না? উনি ট্রু অর ফলস দিয়ে কল করতে পারে, ডাটা বাইন্ড করতে পারে, ডাটা, তাই না, ডাটা সেট করতে পারে, বাট ওনার চাহিদা হচ্ছে উনি আসলে ট্রু অর ফলস দিয়ে ব্যাপারটা চিনবে না, ওনার চিনার ব্যাপার উনি চিনবে হচ্ছে 1 অর 0 দিয়ে। তখন ওনার জন্য একটা ক্লাস প্রোভাইড করলাম। তো এখন যদি আমি চাই কনসোল করি, তো কনসোল ডট রাইট লাইন স্টুডেন্ট ডট, সো আমি সাকসেসটা দেখতে চাই, সাপোজ আমি দুইটারই সাকসেস দেখব, কনসোল রিড কি ফাইন। সো আমি দুইটা ভ্যালু দেখতে পাবো, তাই না, ট্রু আর 1। সো একটু রান দেই, সো ট্রু 1 দেখতে পাচ্ছি, তাই না? ওকে, আচ্ছা এখন সে বলতে চায় যে ভাই আসলে ট্রু 1 দিয়ে আমাকে আবার কন্ডিশন দিতে হবে, মানে যদি 1 হয় তাহলে আমি বলবো পাস করছে, তাই না? দেখ আমি তো আর ট্রু অর ইউজারকে তো ট্রু অথবা 1 0 করে দেখাবো না, তাই না? ওকে আমি দেখাবো হচ্ছে পাস অর ফেল। তখন ও বলবে যে আমাকে সেটাতে আবার কন্ডিশন দিতে হয়, সো আমার একটা মেকানিজম আমি ডিরেক্টলি আমি স্ট্রিং রাখবো। সো আবার আসলাম বার 3 or 2 new student int, say suppose int বললো name বাপি, so success। so এখানে সে কি বলতে চায়, সে স্ট্রিং বলতে চায় যে ভাই ও পাস করছে আর ফেল করছে, তাই না? ফেল, ও তো পারতেছে না, এখন তো স্ট্রিং সেট করতে পারতেছে না, কিন্তু ওর চাহিদা হচ্ছে কি ওই স্ট্রিং সেট করবে, আমি ডিরেক্টলি পাস অর ফেল স্ট্রিং সেট করতে চাই। তো এখন আমি কি করব, আবারও সেম প্রবলেম, তাই না? ঠিক আছে ভাই, তাহলে তুমি যদি স্ট্রিং সেট করতে চাও তাহলে তোমার একটা ক্লাস লিখে দিই আর একটা, তাই না? তো আরেকটা ক্লাস লিখলাম, সো যেটা হচ্ছে স্টুডেন্ট স্ট্রিং। সো তখন সাকসেসটা আসলে কি টাইপ হয়ে যায়, স্ট্রিং হয়ে যায়। সো এখন সে কল করবে কোনটা, তো এইটাকে কল করবে, তাই না? সো এটাকে কল করলে সে কি হয়, সে ইজিলি সে ডাটা সেট করতে পারে, কোনো প্রবলেম নাই, যেহেতু এই ক্লাসের সাকসেস ওর টাইপটা হচ্ছে স্ট্রিং, তো সেট করতে পারবে ভেরি ইজি। এখন দেখেন ব্যাপারটা কি হইলো, সো আমি সিম্পল একটা জিনিস ম্যানেজ করার জন্য সেম টাইপের 3টা ক্লাস বানাইলাম, সেম জিনিস, শুধু টাইপটা চেঞ্জ করার জন্য আমি 3টা ক্লাস লিখছি, তাই না? সো আননেসেসারি কমপ্লিকেটেড হয়ে গেল কিন্তু। সো ব্যাপারটা যদি আরো এরকম হয়, এখানে শুধু ভুল, যদি আবার লিস্ট নিয়ে চিন্তা ভাবনা করেন, আরো টাইপ আছে, যদি আরো চিন্তা ভাবনা করেন এখানে 2টা প্রপার্টি, তখন 2টা প্রপার্টি না থাকে আরো বেশি থাকে, তখন কি হবে, সেম প্রবলেম হবে, তাই না? তো এখানে আননেসেসারি সেম কোড বারবার রিপিট হবে। যদি এরকম একটা মেকানিজম থাকতো যে আমি একবার লিখে যদি আমি জিনিসটা ম্যানেজ করতে পারতাম, তাই না? সো আমি একটা ক্লাস লিখবো, সো ও কি রকম টাইপ দিবে না দিবে ও প্রথম কল করার সময় বলে দিবে ভাই আমি স্ট্রিং নিয়ে কাজ করব, সো এখানে সবকিছু স্ট্রিং হয়ে যাবে, তাহলে ব্যাপারটা আমার জন্য সুবিধা হইতো না? একটু খেয়াল করেন, দেখেন যখন আমি স্টুডেন্ট কল করি তখন যদি কোনোভাবে বলে দেওয়া যাইতো যে ভাই এই সাকসেস যেই ডাটাটা আছে, সো এর আমি কি টাইপ নিয়ে কাজ করব, সো আমি কোন টাইপ নিয়ে কাজ করব আমি সেটা বলে দিব, বাই ডিফল্ট ওই টাইপ হয়ে যাবে, তাহলেই তো প্রবলেম সলভ। তাহলে কি আমার এই এতগুলো ক্লাস লিখতে হয় না, তাই না?
আমি একটা দিয়ে ম্যানেজ করতে পারি। ওকে ফাইন, চলো তাহলে আমরা একটু দেখি। আপাতত এগুলাকে আমি আসলে কমেন্ট করে দিলাম, আমার এই ক্লাসগুলো দরকার নাই ইন্টিজার স্ট্রিং, শুধু আমরা একটা ক্লাস রাখবো, সেটাকে আমরা মডিফাই করব। চলে আসলে আমাদের জেনারিকের আলোচনা। আমরা যখন জেনারিক নিয়ে আলোচনা করেছিলাম, আমরা অলরেডি বলেছি আপনাদেরকে যে আমরা জেনারিক দেওয়া অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে, থার্ড ব্র্যাকেট দিয়ে, হ্যাঁ থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি বলে দিলাম টি। সো এখানে ডাইনামিক একটা টাইপ আসবে, সো ইউজার যেই টাইপটা দিবে সেই টাইপটা এখানে আসবে। এইখানে আমি চাইলে এটাকে বলে দিতে পারি টি। তার মানে হচ্ছে ইউজার যখন কল করবে যেই টাইপটা দিবে, সো এখানে সেই টাইপটা অ্যাসাইন হয়ে যাবে। তাইলে তো আমার প্রবলেম সলভ। যখন সে স্টুডেন্টের অবজেক্ট বানাবে তখন সে বলে দিবে, বলে দিলে ওই টাইপের ডাটা সেট করতে পারবে, গেট করতে পারবে, কোনো প্রবলেম নাই। যেটা আমরা লিস্টের ক্ষেত্রে করি, যখন আমরা লিস্ট ক্রিয়েট করি তখন আমরা কি করি, লিস্টের মধ্যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আমি বলে দেই আমি ইন্টিজার টাইপের ডাটা হোল্ড করব, তাই না, স্ট্রিং টাইপের ডাটা হোল্ড করব, অথবা আমাদের বানানো টাইপ হোল্ড করতে চাই, তখন আমরা টাইপটা বলে দেই। তো টাইপটা কিন্তু এক এক সময় এক এক রকম, যে যার মতো করে টাইপ দিয়ে আপনি কাজ করতে পারেন, তাই না। প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা করে কোনো কোড লিখে নাই, ওরা এভাবেই ম্যানেজ করছে, তাই না। তো এখন আমি যেটা করতেছি, এখানে আমি বলে দিলাম টি, সো এটা টাইপও বানিয়ে দিলাম টি। এখানে অলরেডি আমাকে এরর দিচ্ছে, সো এরর তো দিবেই, এখানে তো একটা টাইপ নেয়। তো এখানে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে সো ওকে বলে দিব ইন্ট। সো এইখানেও আমি তাহলে কি করব, টাইপটা বলে দিব সো ইন্ট। আমি আসলে ইন্টিজার নিয়ে কাজ করতে চাই, যেহেতু আমি এখানে ইন্ট বলে আসছি, সো দেখেন এটাকে কি বলে, সো এটা হচ্ছে ইন্টিজার টাইপ। সো এখানে আমি এখন ট্রু আর ফলস রাখতে পারবো না, তো আমাকে কি করতে হবে, এখানে ইন্টিজার ভ্যালু দিতে হবে। সো আমি ইন্টিজার ভ্যালু দিলাম, প্রবলেম সলভ। সো কেউ একজন এসে যদি, আমি এটাকে একটু আনকমেন্ট করি, তো এটাকে আমি var লিখলাম, সো টাইপটা হচ্ছে স্টুডেন্ট। এখন আমাদের স্টুডেন্ট ইন বলে কিছু নাই, সো স্টুডেন্ট এইখানে এসে যদি আমি বলি না আমি এখন স্ট্রিং নিয়ে কাজ করতে চাই, তো আমি এখানে বললাম এটা স্ট্রিং। সো স্টুডেন্ট 1 এর ক্ষেত্রে দেখেন এখন আর সে কি নিচ্ছে না, ইন্টিজার নিচ্ছে না, তাই না, যেহেতু স্ট্রিং, সো কি নিবে, এটা স্ট্রিং নিবে। দেখেন স্ট্রিং দিলাম, প্রবলেম সলভ। সো প্রবলেম সলভ। সো এখানে আমি টাইপটা বলে দিয়ে আমি জিনিসটা ম্যানেজ করতে পারতেছি। সো আমার ক্লাস, একটা ক্লাস দিয়ে আমি সবগুলো ম্যানেজ করতে পারতেছি শুধু টাইপটা বলে দিয়ে। আচ্ছা, যদি আবার আরো লিখতে চাই, var to new student, সো বুল, আমি বুলিয়ান টাইপ নিয়ে কাজ করতে চাই, তাহলে কি হবে, সেম ভাবে টাইপটা চেঞ্জ হয়ে যাবে, তাই না। সো সাকসেস ট্রু, তাই না, প্রবলেম সলভ। সো আমরা যদি এখন ডাটা দেখতে চাই, ভেরি ইজি, সব ডাটাই দেখতে পাবো সুন্দর করে, তাই না, এক একটার জন্য এক একটা দেখতে পাবো। সো আমি প্রত্যেকটার জন্য প্রিন্ট করি যদি একটু, সো স্টুডেন্ট 1 পর্যন্ত আছে, সো 2 লাগবে আমার, জাস্ট 2। সো আমরা তিনটার জন্য তিনটা ডাটা দেখতে পাবো। সো স্টুডেন্ট টাইপের অবজেক্ট আমি কল করছি তখন ইন্টিজার দিয়ে, স্ট্রিং আর বুল ডিফারেন্ট ভাবে আমি ডাটা সেট করছি, কল করছি, সো সেইগুলো আমি তিন ভাবে দেখতে পাবো, তিনটা ডাটা দেখতে পাবো, তাই না। তো চলো একটু রান দেই। সো দেখেন 1 পাস ট্রু। তো একটা ক্লাসের আমি যখন কল করতেছি তখন আসলে আমি ওর টাইপটা চেঞ্জ করে দিচ্ছি একদম সুন্দর করে, তাই না। আচ্ছা, তো আমরা দেখলাম যে আসলে জেনারিক ইউজ করে কিভাবে আমরা আসলে
কোড রিপিটেশন কমাতে পারি। তো সেম কোড বারবার না লিখে বা সেম টাইপের ক্লাস বারবার ডিক্লেয়ার না করে আমরা কিভাবে কাজটুকু করতে পারি দেখলাম আমরা, তাই না? আচ্ছা, আমার যদি একটা মেথড থাকতো, তো যেই মেথডটাকে আমি কল করলে ও ওর ইনফরমেশনগুলো প্রিন্ট করে দেয়। ওকে, সো আমার শুধু প্রিন্ট করে দিবে আমার যে ইনফরমেশনগুলো, জাস্ট ওর নাম আর ও পাস অর ফেল ওর সাকসেস যাই হোক ও আমাকে প্রিন্ট করে দেয়। সো আমার একটা মেথড দরকার। সো চলেন তাহলে আমি একটু মেথড লিখি। সো পাবলিক স্ট্যাটিক, সো আপাতত ভয়েড কিছু লিখলাম না। তো যেটার নাম হচ্ছে প্রিন্ট। সো ও আমার কি না একটা স্টুডেন্ট টাইপ, সো এই ডাটা পাঠাবো, সে আমাকে এটাকে প্রিন্ট করে দেখাবে, তাই না? সো আমি বললাম সরি রেজাল্ট না স্টুডেন্ট। সো স্টুডেন্টের এখানে টাইপটা বলে দিতে হয়। সো এখানে আমার কোন টাইপের ডাটা আসবে, সো আমি আপাতত বললাম ইন্টিজার। সো ইন্টিজারের ডাটা আসবে, যেখানে আমি শুধু কনসোল করব। আমি কনসোলটা একটু নিয়ে নিই। সো আমার দুইটা দরকার নাই, একটা হলেই হবে। সাপোজ ফার্স্ট অফ অল ওকে আমি ওর নাম প্রিন্ট করতে চাই। সাপোজ নেম স্টুডেন্ট ডট নেম। সো তারপরে থাকবে হচ্ছে ওর স্ট্যাটাস ওর রেজাল্ট। ওকে, সো রেজাল্ট, সো পরবর্তীটা হচ্ছে রেজাল্ট। তো আমি প্রিন্ট করি। আচ্ছা, আমার মেথড লেখা শেষ। যেই মেথডটা দিয়ে আসলে কল করলে আমি কি করতে পারবো, একটা স্টুডেন্ট টাইপের ডাটা পাঠাবো, ও আমাকে জাস্ট প্রিন্ট করে দিবে আর কিচ্ছু না। সো আমি এখন কল করতে চাই। সো ফার্স্ট অফ অল স্টুডেন্টের জন্য স্টুডেন্ট 1 কল করব। সো ওইটা কমেন্ট করে রাখলাম প্রিন্ট স্টুডেন্ট। সো ওই স্টুডেন্ট 1 এর ডাটা দিলাম, তাহলে ও ডাটাটা প্রিন্ট করবে আর বাকিগুলো শুধু সাকসেসটা প্রিন্ট করবে, তাই না? তো দেখি আমরা কিরকম দেখায়। সো নেম রাসেল, সো একটা স্পেস দরকার, স্পেসটা দিয়ে দিব, রেজাল্ট 1। সো বাকিগুলো শুধু সাকসেস দেখাইছে, ফাইন। তো এখন আমি যদি এই মেথডটা ইউজ করে এটা কল করতে চাই, সো স্ট্রিং, তার মানে হচ্ছে স্টুডেন্ট 1, এটাকে আমি কল করতে চাই। চলেন তাহলে এটা একটু কল করি, স্টুডেন্ট 1। সো অলরেডি আটকায় দিছে। প্রবলেম কি? প্রবলেম যে ভাই এখানে তো ও তুমি স্টুডেন্টের টাইপ নিচ্ছ স্ট্রিং, কিন্তু এখানে তো ও নেয় হচ্ছে ইন্টিজার। প্যারামিটারে যে স্টুডেন্টের সাথে যে টাইপটা থাকে সেটা হচ্ছে ইন্টিজার, ও ওর হচ্ছে স্ট্রিং, দুইটা আলাদা টাইপ। সো প্রবলেম শুরু হয়ে গেল কিন্তু অলরেডি। তো এখন আমি কি করতে পারি যে ভাই হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমি আরেকটা মেথড লিখি ওর জন্য। সো আরেকটা মেথড লিখলাম, সো যেইটা হচ্ছে স্ট্রিং নেয়। সো প্রবলেম সলভ হয়ে গেল, তাই না? প্রবলেম সলভ, আমি এটা কল করতে পারতেছি। সো আমি এখন যদি রান দেই, সো দুইটাই এক্সিকিউট করবে, আলাদা আলাদা মেথড। দেখেন সুন্দর করে এক্সিকিউট করলো। সো এখন আমার কি হবে, আমার যে বুলিয়ান টাইপ একটা আছে, সো বুলিয়ান টাইপের জন্য কি আমার মেথড লিখবো? সো কি হচ্ছে, সেম টাইপের মেথড আমি বারবার লিখতেছি না, সো কোড রিপিট হচ্ছে না আমার। আচ্ছা, তাহলে আমার কি করা উচিত? সো আমার এমন যদি মেকানিজম থাকতো, যে মেকানিজম দিয়ে আমি একটা মেথড লিখে ম্যানেজ করতে পারতাম ব্যাপারটা, তাহলে আমার জন্য সুবিধা হইতো না? অফকোর্স সুবিধা হইতো। যেরকম করে আমাদের ক্লাসের মধ্যে আমাদের একাধিকবার ক্লাস না লিখে একটা ক্লাস লিখে আমরা যেটা আমরা সুবিধা করতে পারছি, তাই না? যেই বেনিফিট আমরা পাইছি অলরেডি। তাহলে ওকে ফাইন, চলেন এগুলো আমি কমেন্ট করে দিলাম, আমার দরকার নাই আমার। সো আমরা একটা মেথড দিয়ে কিভাবে ইউজ করা যায় সেটা আমরা দেখব। তো এইখানে আমার কি দরকার, একটা ডায়নামিক টাইপ আসবে, বা ও টাইপটা ইচ্ছে মতো দিবে ইউজার, সেটাই আসবে, সেটা অনুযায়ী সে কাজ করবে। আচ্ছা, তো এইখানে আমার কি দরকার, আমি একটা টাইপ বললাম টি, তো যেটাকে এখানে ব্র্যাকেট দিয়ে আমাকে বলে দিতে হয়, এটা বলে দিতে হয়। ওকে, তো এখন কি হবে দেখেন, এখনো আমার প্রবলেম সলভ। আমি যেই কোনো টাইপ
ইউজ করে ওকে কল করতে পারবো, সেই অনুযায়ী কাজটুকুও হবে। সো আমি স্টুডেন্ট টু, সো টুও প্রিন্ট করি। সো আমি 3টায় প্রিন্ট করতেছি এখানে, সো এগুলো আমার লাগবে না, এগুলো ফেলে দিচ্ছি। স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, সো এই স্টুডেন্টে আসলে কি নিত, ওই স্ট্রিং ইন্টিজার, স্টুডেন্ট 1 হচ্ছে স্ট্রিং, সে সাকসেসটা স্ট্রিং হিসেবে রাখে। স্টুডেন্ট 2 হচ্ছে ও বুলিয়ান টাইপ রাখে ডাটা। ওকে, তাহলে আমরা 3টার ক্ষেত্রে আমরা দেখব ব্যাপারটা কি হচ্ছে। একটু ডিবাগ করে দেখব। আমি একটু ডিবাগ পয়েন্টার বসালাম, রান করলাম, ডিবাগ পয়েন্টার আটকায় দিল। দেখেন আমার এই টাইপটা কি। সো আমি যদি এটার দিকে তাকাই, স্টুডেন্ট, সো সাকসেস হচ্ছে 1, তাই না? এটা কি নিয়ে আসছে, ইন্টিজার ভ্যালু, রাইট। আমি F11 দিলে কোথায় চলে আসবো, এই মেথডে চলে আসবো। এই মেথড কি নেয়, আমি যেই কোনো টাইপের ডাটা পাঠাইতে পারি, তাই না? আমরা সেটাই লিখছি এখানে। আচ্ছা, তো F11 স্টেপ ইনটু করে আমি এখানে আসলাম। সরি, আমি একটু আবার দেখব। তো এই জায়গায় একটা ডিবাগ পয়েন্টার রাখি। তো আমরা এটা কি দেখলাম, তাই না? এখনো পর্যন্ত ইন্টিজার ভ্যালু। তো কন্টিনিউ করলাম, এই জায়গায় চলে আসছে, দেখেন ও ইন্টিজারটা ভ্যালু নিয়ে আসলো, ওইটাকে এক্সিকিউট করে দিল। সেকেন্ড টাইম আবার আসলো, এখন ভ্যালু কি দেখেন, এখন হচ্ছে সে স্ট্রিং নিয়ে আসছে। সো স্ট্রিং সে কি করবে, প্রিন্ট করলো ফাইনালি। এখন কি নিয়ে আসছে, বুলিয়ান টাইপ। সো এখন হচ্ছে স্টুডেন্টটা বুলিয়ান টাইপ নিয়ে আসছে সাকসেসটা, সো সেটা প্রিন্ট করে দিল। ভেরি ইজি। সো আমি একটা ক্লাস দিয়ে এবং একটা মেথড দিয়ে জিনিসগুলো আমি খুব ইজিলি ম্যানেজ করতে পারছি। ব্যাপারটা অনেক মজার না? অফকোর্স সেটা কমেন্ট করবেন মজার কিনা। দেখেন খুব ক্যাওটিক একটা জিনিস আমরা খুব ইজিলি ম্যানেজ করে ফেলছি। আমাদের কোড রিপিটেশন হয় নাই, খুব সিম্পলি একটা মেথড লিখছি। সো একটা মেথড দিয়েই আমি বিভিন্ন টাইপের ডাটা পাঠাইতে পারছি মেথড দিয়ে। সো ক্লাসের মধ্যে সেম। সো আমি আমার এই ফিল্ডের আর এই প্রপার্টির যে ডেটা টাইপ আছে, সো টাইপটা আমি আসলে যখন ওর অবজেক্ট ক্রিয়েট করব তখনই বলে দিই আমি আসলে এইটার কি টাইপ নিয়ে কাজ করতে চাই। সো সেভাবে কিন্তু এটা অলরেডি হয়ে গেছে, রাইট? সো এখন আবার যদি আপনার এরকম হয়, আপনার একাধিক টাইপ নিয়ে কাজ করতে হইতে পারে। তো একাধিক টাইপ নিয়ে যদি কাজ করতে হইতে হয়, সো যদি এরকম দরকার হয়, সাপোজ আমি বললাম এটা স্ট্যাটাস, সো এইখানেও আপনি ওই যেই ডাটা দিবেন সেটার উপর বেস করে এটা হবে। সো আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই টাইপ ইউজ করতে পারেন, একাধিকবার সেম টাইপ ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে আরেকটা বলতে পারেন। সো টি ইউ, দুইটা টাইপ সে কল করার সময় দিবে, এইটা ইউ হবে। সো চাইলে এটা সম্ভব করতে পারি আমরা। তো এররটা কি দিবে, সো এরর দিবে যখন আমরা এখানে লিখতেছিলাম, সো তখন তো আমরা কল করছি একটা টাইপ দিয়ে, রাইট? তো এখন আমাকে কমা দিয়ে বলে দিতে হবে যে ভাই আমি দুইটা টাইপ ইউজ করব, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে স্ট্রিং। সো তাহলেই আমার এই প্রবলেম সলভ। তো দেখেন আমি একে বললাম যখন আমি কল করব একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে স্ট্রিং, তার মানে হচ্ছে প্রথম ভ্যালু যেটা হবে, তো ক্লাসে চলে আসলাম, সেটা হচ্ছে ইন্টিজার, পরেরটা স্ট্রিং। সো আমি এরকম করে চাইলে একাধিক ডাটাও বাইন্ড করতে পারি, আমরা নিতে পারি চাইলে ইচ্ছে মতো। দেখেন এইখানে এসে স্টুডেন্ট ডট, সো স্ট্যাটাস যেহেতু স্ট্রিং, সো আমি স্টুডেন্ট স্ট্যাটাস নিতে পারি পাস। তো বাকিগুলোর ক্ষেত্রেও সেম ভাবে আমি চাইলে কাজ শুরু করতে পারি, শুধু যে আমি একটা নিয়ে কাজ করতে পারি ব্যাপারটা এরকম না। তো আমি চাইলে একাধিক টাইপও নিতে পারি ইউজার থেকে অবজেক্ট ক্রিয়েট করার সময়। ওকে, সো এইখানেও সেম, আমি ওকে বলতে পারি, কোনো প্রবলেম নাই। সো আমি চাইলে এটাও করতে পারি। ওকে, সো দেখলাম আসলে আমরা জেনারিক ইউজ করে কিভাবে আমরা কোড কমানো যায়, অথবা খুব কম কোড লিখে আমরা বেশি সুবিধা পেতে পারি। তো এটাই ছিল আসলে জেনারিকের খুব বড় একটা সুবিধা। আমরা চাইবো আমরা জেনারিক ইউজ করে এই সুবিধাটুকু আসলে পাওয়ার জন্য। ওকে,
তো ভালো থাকবেন, সাথে থাকবেন। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।